আমের সিজন আর আমসত্ত্ব বানাবো না তা কি করে হয়। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। মায়ের হাতের আমসত্ত্ব তো অনেক খেয়েছি, এইবার নিজের হাতে আমসত্ত্ব বানাতে চলেছি। প্রথমে আমি 4টা আম কেটে টুকরা করে নিয়েছি, তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, যাতে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিব হাফ চা চামচ লবণ, এরপর ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সেদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে সেঁকে নিব। এটা করার কারণ হচ্ছে আমের মধ্যে যদি কোনো আঁশ থাকে সেটা আলাদা হয়ে যাবে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে আমের পিউরিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমটা কতটুকু টক সেটা বুঝে চিনিটা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর একটুখানি চিলি ফ্লেক্স। তারপর 15 মিনিটের মতো জাল করে নিব। এই পর্যায়ে চুলার কাছ থেকে সরা যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমসত্ত্ব শুকানোর জন্য সরানো স্টিলের প্লেটে প্রথমে সরিষার তেল ব্রাশ করে নিয়ে তারপর পিউরিটা ঢেলে সমানভাবে ছড়িয়ে নিব। এখন তো অনেক বেশি রোদ, তাই এটা শুকাতে আমার একদিন সময় লেগেছে। আপনারা চাইলে এরকমভাবে আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন। সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম দিতে হবে। ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।